আরে বুঝা কবার বৌমা দেখো ব্যাপার হচ্ছে গ্রামে একটা নির্মাণ সমাজের ব্যাপার আছে। বাবা ওর বন্ধু বান্ধবরা ডাকাইছে, আমার বন্ধু বান্ধবরা ডাকাইছে, হঠাৎ করে কিন্তু ভাইরা তোমাকে আমার বাড়ি আসছে খেয়েছে রান্না করানো বড় কথা না, সবকিছু আগায় দিবে তোমার শাশুড়ি আর আমার বউ তোমার ভাই সঙ্গে বাবা। আর যখন আমার গ্রামের পয়সা আসবে তখন খালি পয়সা একটু খেয়ে আমি তো হয়ে যায় ব্যাপারটা বুঝার চেষ্টা করো। আরে এমনি তো হঠাৎ বলে বানকে ব্যাখ্যা বার করি। এবার গ্রামের সবাই মনে তো একটা কথা আছে, বয়স্ক মানুষরা বলছে এবার আজীবন রাখায় বর্ষটা খিলাই আরে বাবা মা তোর বউর হাতে খাবে কি করে। আচ্ছা দাদা এই কথাটা যদি হলাম মা বলকে ভালো করো না, এবার কোনো কথা না রানি তো রান্না হবে গায়ে অপেক্ষা করছে কিভাবে মুই তো বুঝা কিছুতেই মানে না জানেন বাঘের মতো ডরাতে আজ আমার চুলের করে চালা করছেন কোনোদিনও জানি আর ট্রেনে জানেন বলি বাবা মাত্র এক দিন আবার হোক তোরা সবাই এক মিটিং আছে কাজের মাসির মতো কাজ বিজয় তোমার ঘরের বই সব কিছু বুঝে পারবি তো শুন না এই বই আসেনি ভাবা বই খানি আর বই তোমার সঙ্গে গেটে খাননি না বোমা তোমার কি কথা কই মই ভালো কথা কইছি কেন কইছি তোমার সবাই এক পাট কইছেন মই আকলাই তোমার সঙ্গে উচিত পাবি ওই তারে মই বিক্রম করে নে মই আলা রাখা বোমা বুঝালে একটু বোমা বুঝা না বাবা ওই তোর বাবা কি করে বুঝলাম তুই তোর বাবা কাজে কি বসে আমরা নিলু এত ঝগড়া করে তো লাভ হবে না। আরে মানুষের আমার বাড়ি আসতে হয়েছে আর তোর বউটা যে টপর টপর করে খাতা খাচ্ছে শেষ কথা এমন কর ওমা আলাদা খাবে এটা কেমন কথা রে। আচ্ছা দাদা তাহলে যে বাড়ি তো খেতে দোকানি করে ওর খানা ওর জন্য একটা শোষণ নিয়ে হয় আর তোমার ওর দ্বারা যে সমস্ত কাজ করবো খারাপ হবে নি ওর বিক্রমের কথা শুন তুই হতে এখন বড় হয়েছিস কিন্তু তোমার ঘরের আইনটা একদম ভালো বিক্রম তুমি একদিন আসে সব কিছু বুঝতে পারবো মই আর এলা বাড়ি খাবার চাও না মই যদি খা তুই একটু বই আরে ভাইদের কাছে লাগবে নিশ্চয় দাদি শুধু সোনা সূর্যটা একেবারে ভাঙে তোর স্বাস্থ্য করছে করিস না ভাই তোর জন্য প্রাপ্ত চেষ্টা শুধু তোর শ্বশুর করিনি বাবা কুচে বাবা কুচু তাহলে কিন্তু তোর বউ কোথায় ধরবো রে। দাদা মোর করার কিছু নাই যেটা রানি করবে সেটাই মানব বিক্রম আমার এবারে থাকো আর থাকো ইচ্ছা থাকো যদি না থাকার ইচ্ছা চলে যাবো আমার বাবার বাড়ি তুই শুধু একটু আর হবো না 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 তোর যাওয়া ফিরবো বুঝলো সত্যি কিন্তু তোর বউর কথা আলাদা খাবো রে। হ্যাঁ আলাদা খাবো দাদা হ্যাঁ খাবো যেহেতু কথাটা বলবে রানি আর আলাদা হওয়া খাবো বাহ বাহ তোর বউ কথাটা খাবো রে তোর বাবার খবর হবে তোর দাদার খবর হবে যে বাবা মতো করে দিতে করে আদর বসতে হবে মানুষ করে আমি তার মুখে না তাকাচ্ছি বউর মতো আলাদা হয়ে যাবো ঠিক আছে তুমি ভাইরা ঝগড়া চালনি চাও না তোর তোর কতদূর কি করেছো একমাত্র ভগবান জানে আর তুইও ভালো করে জানিস যেহেতু তুই আলাদা খাবার চাচ্ছিস তাহলে ভাই তুই তো আমার পরিস্থিতি জানিস তোর চাকরির জন্য 5 বছর অগ্রিম টাকা তোর হাতে তুলে দিচ্ছ তার মানে তোর দাদা বউকে বেশি হয়ে গেলে বাবা মা তো খাওয়া হবে তুই বাবা মা আর ওই মমতা বোন ডাকলে তুই ভাই আলাদা খা তোর বউ দিয়ে আর বই তাহলে খুব ভালো বাবা মা
বলি ছোট ভাইরা গেলে পান্ডে দিছিস আর তোমার দুই স্বামী থেকে আলাদা খাবে একদমই হতে পারে না বিক্রম এ মা বাবা তোর বলি তোর বড় রাতি খাবে মই তো দুটি বাটি নেই তুই আর আমি আলাদা খাবো বাবা একটা কথা কিন্তু হাতে মোটে ভালো করবো নিয়ে বলা পুরো 5 বছর ধরে ফ্যাকাল্টির চাকরির জন্য এইটা কিরকম কথা বাবা বড়া তো শুনলে আর যদি ওই রাতে বিয়েটা করে হলে তাই ওই চাকরি হতে হলে কারণ যেটি চাইলে 20 লক্ষ টাকা তোমার 10 লক্ষ টাকা তোমাকে বলিস না এই টাকা দেবে তাই হবে তোমার বাড়তে ব্যাগ বাড়তে এরানি তার মানে তুই সত্যি আলাদা খাবে হ্যাঁ যেহেতু রানি করে দিলে আর তার সাথে ওর বৃদ্ধ হতে হবে না আর আলাদা হওয়াই ভালো হবে এ বিক্রম তাহলে ঝগড়া হবে না আটাই করিস না তুই বিনা হতো একদম ভালো না ঝগড়া বিক্রম আরে এই তো একদিন হবে হবার কি আসতে না আসতে কি আলাদা হলো আচ্ছা বাবা একদিন আসতে হল এত ঝগড়া হয়েছে কি তো করছে প্রাণী মেয়েরা আলাদা হয়ে যান এই ঝগড়া হবে না যেহেতু আমাদের ঝগড়া সৃষ্টি আছে আমরা আলাদা খাই তোমার সবাই একটা আলাদা খাও তাহলে ঝগড়া প্রশ্ন আসবে আরে বিক্রম তুই একটা জিনিস বুঝবার চেষ্টা করি ভাই 5 বছরের নতুন চালাইছ এবার তুমি বাবা মা আমি ছোট বড় মমতা খাও তাহলে ওই টাকা পাও কে করবে আমরা সমস্ত টাকা তুই মজুরি লাগাচ্ছি अरे सुनो तुम कहा वो फिर बना देंगे जेहेतु बाबा माला हमें बेची है की थी कि यह खास कर रहे विक्रम तू यह पूरी हमें 20 साल दे ये 20 साल हमें शुरुआत माय लाइक झगड़ा की बात चला के मुंडा कोडी हां मुई ब्रेक करे लागो বিক্রমের যদি শুরু হয় তাহলে শুরু হয় ঠিক ছে ভাই তুই যেহেতু বাবা মা খাওয়াবো নি ওর একটা কথা রাখে তুই তো অর্থহীন হয়ে গেছিস তুই ছোট্ট বড় ভগবানের তোর দিক রাখবি কারণ যুবতী হয়েছে ওর বিয়ে বিবাহ হবে ওর কাছে তো টাকা পয়সা নেই তুই তো হাই স্কুলের মাস্টার রে তুই মনটা অন্তত মুখে রাখলে হেদিবে না বইটা এটা কাছে কি দাঁড়া না কাটা আছে আলা বইটা কাটে নাকি আতো কত বড় লোক আর বড় বইটা হাত লাগবে একদম আড়াই মারবো এটা তুই দিব লাগবে তাহলে জানা খুব সারা একদম মুই তোমার কথা বলে এই আরে কাছে আরে বাবা ছে বড়টা ছে তুই কেন করেছিস না আমি তো পুত্র নেনু বাবা ছে তো বাবা ছে তো তুই কাঁদিস না কাজ কর দাদা তুই একটু বিছানে দে দাদা দাদা একটু বিছানে দিস তো দাদা কেন বিছানে দিবে তুমি যা খারাপ পাঁচটা এই মত খাই মত সত্যি সত্যি কি তুই আমার আলাদা করে দিবা চাচ্ছি রে দেখ দাদা দেখো আমি আলাদা খাওয়া দরকার তো আলাদা খাওয়া হয়ে যাবে এ বড় কাজে আসুন এনার সঙ্গে বারবার ঝগড়া করে পাগলি তুই এ না আজ টানি লাগা একদম টাকি লাগা তো একদম লেলে না হানা না হয়েছে কথাটা খানবন না আমার পূজা বাড়ি তোমার ঘরে রায় দিতে লাগে আমাকে পয়সা মতো তোমার আমি তো খুব ছোট থেকে মানুষ করি এত বড় করছে কথা শোনার জন্য বিক্রম একদিন আশীর্বাদ পাবে আমি সুখের সংসার পারি না বাবা তুই চিন্তা কেন করছিস যেরকম আমি অনেক আলাদা হয়তো বাবা থেকে তো দেখা করেন না তো চিন্তা নেই তো অত খাইবার কারণে ঝাড়া লেগে এ বিক্রমে কাজ আসু অমানা মন লাগি খানো লাগিবে তোটি খাবার পারে বুঝা পাচ্ছে তুই চাকরি পাইছিস না আমার মানে তোর চাকরি টাকা বসে বসে খাবে अरे विक्रम মুই ফের ঘুমা দু হ্যাঁ সবাই খিলা মুই বসাই খিলা তোরা শুনবো একটা কথা নেই আমার কিন্তু কথা ছিল
হ্যাঁ শুনুন তুই একটু মন দিয়ে শোনে এটা শুনুন আরে বহুত আশা করেছিলাম তোর চাকরি হবে তো ভালো মতো রেহাই দিব কিন্তু সেই আশাটা হলি তুই আসতে নাই আসতে একেবারে ভাগাভাগি করে দিল আহাজি